বাড়িতে বসে পিণ্ডদান একই কথা। ব্রাহ্মণ বা যে কোনো মানুষ রেগে যাবে, বলে ও কথা পেয়েছে। এখানে যে একাদশীটা আসছে, গয়াতে পিণ্ডদান করলে যে ফল হবে, যদি নিষ্ঠা সহকারে সেই ব্রতটা পালন করা হয়, ব্রহ্মবিত্ত পুরাণ হুঙ্কার দিচ্ছে। তাই আজকে সেই একাদশীর মাহাত্ম্যটা অল্প সময়ের মধ্যে তোমাদের জানাচ্ছি। 1431 সালে 20 জ্যৈষ্ঠ ত্রিবিক্রম মাস 3রা জুন সোমবার গোস্বামী মতে অপরা একাদশী মাহাত্ম্য পাঠ হবে। পারণটা হবে 9টা 22-এর মধ্যে। পরের দিন 3রা জুন সোমবার গোস্বামী মতে অপরা একাদশী। 4ঠা জুন মঙ্গলবার পারণ হবে 9টা 32-এর মধ্যে। এটা পরাহে আছে। আর একাদশীটা আছে পাঁজিতে আছে 19 জ্যৈষ্ঠ, কিন্তু দশমী বিদ্যা হয়ে যাবার জন্য সোমবার দশমী বিদ্যা হয়ে গেছে। 55 দণ্ড দশমী বিদ্যা হয়ে গেলে পরের দিন পরাহে। আর যেমন এই বছরে 1431 সালে নৃসিংহ চতুর্দশী ক তারিখে হলো? গতদিন হলো। তাহলে হিসাবে গতদিন হয়, কিন্তু অনেকে আগের দিন পালন করছে। তাই স্মাত মতে, গোস্বামী মতে, নিম্বাকার সম্প্রদায় মতে তোমরা কোন মত নেবে? যদি গোস্বামী মত হয় তাহলে কিন্তু 20 তারিখে, আর অন্যান্য মতের কথা আমি বলবো না। গোস্বামী মতে 20 তারিখে বলছে। 3 মতে পালন হচ্ছে স্মাত মত, নিম্বাকার সম্প্রদায় মত, গোস্বামী মত। তাহলে আমরা যেহেতু গোস্বামী মতটাকে ধারণ করেছি, যে যার গুরুর কাছে জিজ্ঞাসা করে যে মতটা গুরুদেব আদেশ দেবে সেই মতটা পালন করবে। তাই এই অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণকারী ব্যক্তিদের কি হয়, ব্রতধারী ব্যক্তিদের কি হয়, আর যিনি পাঠ করছেন তার কি হয়, সমস্ত কিছু আলাদা আলাদা দিয়ে দিয়েছে। এখানে বলছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি তার শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আপনারা বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি মানুষের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে, ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি লাভ করে। যদি কেউ ব্রহ্মহত্যা পাপকে ইচ্ছা করে করতে পারে না, অজ্ঞানে হয়ে গেছে, ব্রহ্মহত্যা পাপ, তা থেকে মুক্তি। গোহত্যা পাপ, তা থেকে মুক্তি। ভ্রূণ হত্যা পাপ, তা থেকে মুক্তি। পরনিন্দা, এ আবার দেখলে তো পরনিন্দা কত বড় ভয়ঙ্কর, পরের নিন্দা করলে কত ভয়ঙ্কর, সে কথা শাস্ত্রও বারবার নিষেধ করছে। পরনিন্দা একদম করবে না। পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রকৃতির গুরুতর পাপ। এই ব্রত পালনে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, মহাপাপ। যারা মিথ্যা সাক্ষ্যদান করছেন, ওজন বিষয়ে ছলনা করছেন, কিরকম ওজনের ছলনা? কাঁটাটা দেখে আছে, মানে যিনি লিখছে কাঁটাটা দেখে আছে তো, দেখবে বুড়া আঙুলকে দাঁড়ি নিচে ঠেকে দিল। মূল্যবান বস্তুগুলোকে বুড়া আঙুল দিয়া খানিকটা তার কাঁটা সোজা করে দিচ্ছে, কিন্তু এটা কে দেখলো? কেউ দেখেনি। এখানে সেখানে বলা আছে যে ওজন বিষয়ে যে ছলনা করবে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করবে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা। ভাগবত শাস্ত্রে বসে আছে, মন গড়া কিছু মিথ্যা কিছু যোগ করে দিবে। এবারে সে গুরু কি বলছে, এ গুরু বলছে, অকেলে চগার চলবে। শাস্ত্রে বসে আছে, শাস্ত্র আলোচনা করো। তাই শাস্ত্রে ব্যাখ্যা করবে মিথ্যা। জ্যোতিষীর মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কাণ্ড দেখলে তো কি হচ্ছে।
নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই সমস্ত ব্যক্তিরাও যদি কোনো দিন কোনো কালে সাধু সঙ্গর ফলে এই ব্রত পালন করে, তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। সেগুলো নিতাই গৌর সীতানাথ। কি ভয়ঙ্কর কথা থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আছে দেখছে। এর থেকে আরো কিছু বললো, আরো কি বললো, যদি এখানে বলছে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, সে তবে কিন্তু ঘোরতর নরকগামী হয়, হয় মৃত্যু না হয় মারবো। এটা ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় ধর্ম। হ্যাঁ, হয় মারবো নাহলে মৃত্যু হোক, নাহলে নিজে মরবো না, সে ঘোরতর নরকগামী। কিন্তু সেও যদি এই ব্রত পালনে স্বর্গগতি লাভ করে যায়, ব্রতটা কি আগে জানতে হবে। এইবারে আরো মহামূল্যবান কথা বললেন। মকর রাশিতে সূর্য অবস্থান কালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, যদি এই অপরা একাদশী কেউ ব্রতটা পালন করে, তিনি সেই ফল বাড়িতে বসে লাভ করে। শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে এই মহাপুণ্য প্রদাপ অপরা একাদশী লাভ করলে, ব্রত করলে সেই ফল লাভ হয়। এরপরে কি বললো, গয়া ধামে পূর্বপুরুষের উদ্দেশ্যে বিষ্ণুর পাদ পদ্মে যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সেই ফল একাদশী, এই অপরা একাদশী ব্রত করলে সেই ফল হয় পিণ্ডদানে। তাহলে পিণ্ডদান কিসের জন্য করব? পূর্বপুরুষের মুক্তির জন্য। তাহলে আমরা যদি এই ব্রতটা শ্রদ্ধার সহকারে করি, কে বললো, কাকে বললো কথাটা, কে বললো, কাকে বললো? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজ, মহারাজ যুধিষ্ঠিরকে। আর মহারাজ যুধিষ্ঠির যখন এই প্রশ্ন করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে যুধিষ্ঠির, তুমি একটি জগতের কল্যাণকারক প্রশ্ন করেছে, তাহলে কথাগুলো কল্যাণকারক আসবে না? তাহলে ভগবান বলছেন, ভগবান উবাচ, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য হয়, সেই ফল এই একটা মাত্র একাদশী ব্রততে পাওয়া যায়। গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সেই ফল এই অপরা একাদশীতে পাওয়া যায়। সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল লাভ হয়, এই ব্রত সেই ফল লাভ হয়। আবার কুম্ভ মেলায় গেছো? কুম্ভ কে গেছে এখানে? কেউ যাওনি? কুম্ভ স্নানে, কুম্ভে যেটা 12 বছর অন্তর পৃথিবীতে কুম্ভ মেলা হয়, নাগা সন্ন্যাসীরা ছুটে আসে রাত 2:30 থেকে 3টা থেকে, যখন দৌড় মারে ঘোড়া ছুটিয়ে, নাগা সন্ন্যাসীরা ছুটে গিয়ে কুম্ভটাকে দর্শন করার জন্য পাগলার মতো ছুটে। কোনো বছর অর্ধ কুম্ভ, কোনো বছর পূর্ণ কুম্ভ, কোনো বছর আংশিক। ওই কুম্ভটাকে দর্শন করার জন্য কত কোটি কোটি মানুষ যায়। আর সেই কোটি কোটি মানুষের কুম্ভ, অমৃত কুম্ভ ভাসে গো আজও। সেই সমুদ্র মন্থনে যে কুম্ভটা, সমুদ্র মন্থনে যে কুম্ভটা অমৃতের কুম্ভ এসেছিল, আজও কলিযুগে সেটা কখনো উজ্জয়িনে ভাসছে, কখনো হরিদ্বারে ভাসছে, কখনো প্রয়াগ তীর্থে ভাসছে, কখনো আবার নাসিকে ভাসছে। ভাবতে পারবো? 4 জায়গায় মিলে যাচ্ছে। আজও ভাসছে, আজও কলিযুগের মানুষকে সেই কুম্ভ দর্শন দিচ্ছে, অমৃতের কুম্ভ, কলসি কলসি। সেই কুম্ভে স্নান করলে যে ফল লাভ হয়, সেই ফল আসছে যে একাদশী, তাতে সেই ফল লাভ হবে। তাই শ্রোতা বন্ধুরা, এখনো রয়ে গেল, কেদারনাথ দর্শন করেছো? কেদারনাথ, বদ্রীনাথ, বদ্রীনারায়ণ গো, কেদার বদ্রী, কেদার বদ্রী, অমরনাথ, এসব দেখতে খুব কষ্টসাধ্য, বহু অর্থ ব্যয়, বহু অর্থ ব্যয়। তাতে ওই শাস্ত্র দিল যে কেদারনাথ দর্শনে যে ফল, এই একটা মাত্র একাদশী ব্রতে সেই ফল। বদ্রিকা আশ্রমে যাত্রায় বদ্রী নারায়ণ দর্শনে যে ফল, একটা মাত্র সেই ফল এই ব্রততে। আরো একটি ভয়ঙ্কর, যে কুরুক্ষেত্র যাব বললে মুক্তি হাতের মুঠায়। কেউ যদি মনোযোগ দিয়ে বলে আমি কুরুক্ষেত্র যাব, যাওয়া হয়নি, কুরুক্ষেত্র বলছে তোমার মুক্তি হয়ে গেছে। এমন একটা জায়গা যেখানে মহাভারতের যুদ্ধকে নির্ধারণ করেছিলেন কে? না ভগবান কৃষ্ণচন্দ্র।
কেন না ওরা আমার আত্মীয়, ওরা তো আমার পুত্র, যে ওখানে যদি যায় ওরা স্বর্গে চলে। তাহলে কুরুক্ষেত্র কি পাণ্ডবের যুদ্ধের জন্য কুরুক্ষেত্র নাম হলো? হ্যাঁ কি না? না, কুরু রাজার নাম করে। কুরু রাজার নামাঙ্কিত ক্ষেত্র, এটা হলো কুরু রাজার নামাঙ্কিত ক্ষেত্র কুরুক্ষেত্র। তাই বলছে কুরুক্ষেত্র মেলা কখন হয় কে জানো? চট করে হাত তুলো। কুরুক্ষেত্রের মেলা কোন সময় হয় জানা নেই? কারো জানা নেই? অজানাকে জানো ভাগবত আশ্রয়। কুরুক্ষেত্রের মেলা হয়, কোটি কোটি মানুষের ওখানে অবস্থান হয়। বর্তমান কুরুক্ষেত্রের বাস্তব চিত্রটা যদি বলি, কুরুক্ষেত্রে যে দুটি কুণ্ড আছে, ব্রহ্মকুণ্ড, কুরুক্ষেত্রের সেই আজও পর্যন্ত খালি ঘর পড়ে আছে। মুনি ঋষিরা 147টি প্রায় কুঠি, না আরো বেশি, 500। আরো বেশি, কত বলো তো? 500 কত মনে হচ্ছে? 500, আমি ভুলে গেছি কথাটা বলতে। যাই হোক, ওই রাস্তাটা ঘরের ভিতর দিয়ে পরিক্রমা করতে 1 ঘন্টা লাগবে। ঝড় বৃষ্টি বর্ষা কোনো অসুবিধা নেই, ঘরের ভিতর দিয়ে পরিক্রমা করতে 1 ঘন্টা। কতটা রাস্তা, আর সব ঘর 1 ঘন্টা তুমি যে চলবে, হেঁটে হেঁটে গুড়গুড় নয়, 1 ঘন্টার কমে কিছুতেই পরিক্রমা হবে না। ওর মধ্যে মুনি ঋষিরা সব যে যার জায়গা খোলা পড়ে আছে, দর নেই, মানে দরজা নেই, বিশাল বিলাস এলাকা খোলা। তাতে এসে মানুষ যে যখন পারে ওখানে ভগবানের সেবা আরাধনা করতেছে, জপ করছে, খোলামেলা জায়গা, কোনো অসুবিধা নেই। এমন জায়গা আর দেখিনি দ্বিতীয়টা। আর ওই যখন সূর্যগ্রহণ হয় ওখানে কোটি কোটি লোকের অবস্থান হয়, বুঝা গেল? ওখানে আছে, ওখানে আছে যুধিষ্ঠির ঘাট, হ্যাঁ যুধিষ্ঠির ঘাট আছে, কুন্তি ঘাট আছে, আর আছে দ্রৌপদী ঘাট বলে এইরকম প্রায় 22-24টা ঘাট পাওয়া যায়। ঘাট একটা ঘাট এক চেন করে, একটা ঘাট এক চেন, আমাদের এখন এক চেন যে। তাই সূর্যগ্রহণ করে কুরুক্ষেত্রে স্নান করলে যে ফল হয়, যে একাদশীটা আসছে সেই ফল লাভ হয়। কুরুক্ষেত্রে যাব বললে তো মুক্তি, আজ কুরুক্ষেত্রের সেই সূর্যগ্রহণের ফলে স্নান দিল। হাতি ঘোড়া স্বর্ণদান দক্ষিণাসর যজ্ঞ সম্পন্ন যে ফল হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল, সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ বলছে অন্ধকারের সূর্য সদৃশ্য। এই ব্রত অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম। জলের বুদবুদ মানে একটা ঘোড়া উঠে গেল আবার তক্ষুনি মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি হয়। এই ব্রত কথা পাঠ করলে কি হয় ও শ্রবণ করলে কি হয় না, সহস্র গোদানের ফল লাভ হয়। পাঠক ও শ্রোতাকে দিল, লাস্টে কি দিল? সহস্র গোদান, মানে কতগুলো? 1000 গোদানের ফল। তারপরে তো ব্রত করলে কি দিচ্ছে তার সীমা নেই। তাই ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হলো। ইতি অপরা একাদশীর মাহাত্ম আজকের আমাদের অপূর্ব আনন্দ দান করলো। কৃষ্ণ ভক্ত এই আকাঙ্ক্ষা দরকার নেই, কিন্তু ব্রত পালন করে যাও, ফলের আশার দরকার নেই, ফল তোমার পিছনে দৌড়বে, ফলের আশার দরকার নেই। আমরা বারবার সেটাই বলতে চাইছি। এখানে বিষ্ণু ভক্তকে এমন জায়গায় রেখেছে যমরাজ পর্যন্ত প্রণাম করেছে। বিষ্ণু ভক্তগণে দেখি প্রণাম করিয়া, দূর হতে যম দুধ যায় পলাইয়া। কাকে দেখে? বিষ্ণু ভক্তকে দেখে। তাহলে যমরাজ সম্মান জানিয়েছে, দেবরাজ ইন্দ্র সম্মান জানিয়েছে। এই একাদশী ব্রত যে করবে দেবরাজ ইন্দ্র তাদের প্রণাম জানিয়েছে।